শুধু আপনাদের কাছে বক্তব্যের আগে একটি মেসেজ দিতে চাই। আমি বলতে চাই সেই বিখ্যাত প্রেম কাহিনী লাইলি মজদুর প্রেমের মতো। মজদুর লাইলি তোমায় এসেছে ফিরিয়া, মজনুকে তুমি আঁখি খোলো। আজকে হাজার হাজার জনতা লাইনের সাথে বসে আছে আমাদের প্রিয় নেতা মজদুরকে দেখার জন্য। আমি আপনাদের কাছে আবেদন করছি, আমরা এমন এক প্রার্থী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি দীর্ঘ 30 বছর এই সংগঠনের সাথে জড়িত, অসংখ্য নেতাকে দেখেছি, কিন্তু বহুবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন ঘোষণা করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আরেকটি সন্তান মুন্সি রফিকুল আলম মজনু। অতএব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আমাদের প্রাণ প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু আপনাদের সামনে বক্তব্য দেবেন। প্রিয় নেতা, আপনার জন্য শত শত দর্শক, আমাদের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকলে আজকে আপনার লাইনে মজদুর প্রেমের কাহিনীকে হার মানিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খালেদা জিয়ার উত্তরসূরি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের আস্থাভাজন ফেনী একের দুঃসময়ের কাণ্ডারে বিএনপির মনোনীত প্রার্থী, তারেক সিটের মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। মুন্সি রফিকুল আলম মজনু। সবাই চুপ করি, কোনো স্লোগান হবে না। দেখো, স্লোগান আমি দিব, কখন দিব? আজকে মৌরিগঞ্জ, পুরাতন মৌরিগঞ্জ ধানের শীষের নির্বাচন যে পথসভা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, আমাদের নুরুল আমিন বাদশাহ জেলা বিএনপির নেতা, আমাদের মোস্তফা ভাই, হুমায়ুন ভাই, আলম সিদ্দিকী, বাদশাহ সহ আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বিশু, আমাদের সাবেক সভাপতি কবির কাকা, উপস্থিত নেতৃবৃন্দ, আর আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য, আমার সম্মানিত মুরব্বিয়ান, আমার ভাইরা, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি যে আপনাদেরকে আমার অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য। আমি সকাল 9টায় বের হয়েছি, এই অনুষ্ঠানগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছে। আমি ইচ্ছা করে কষ্ট দিইনি, আমার সবাই আপনারা ক্ষমা করে দেবেন। মাফ করছেন? মনে কোনো কষ্ট নাই তো? আমি আজকে আপনাদের সামনে এসেছি আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রতীক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতীক এবং তারেক রহমানের প্রতীক, এই ধানের শীষ মার্কায় ভোট চাইতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলে মিলে এই ধানের শীষে বেগম খালেদা জিয়ার এই প্রতীকে
সকল সুষ্ঠু নির্বাচনে বেগম খালেদা জিয়াকে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন না? সবাই দিয়েছেন না? আমি তো জানি আমার মা বোনেরা 95% ধানের শীষে ভোট দিতেন। আমি আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে যেভাবে খালেদা জিয়াকে ভালোবাসতেন, যেভাবে খালেদা জিয়াকে আপনারা সমর্থন করতেন, যেভাবে খালেদা জিয়ার প্রতি ধানের শীষে ভোট দিতেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে উনি আমাকে যে আমানত দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে সেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আমি বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমান সাহেব একজন দেশপ্রেমিক ছিলেন। আপনারা জানেন তিনি এই ছাগলনাইয়া এলাকা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা, তিনি এলাকায় যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। আবার বেগম খালেদা জিয়া এই এলাকায় 6 বার নির্বাচন করেছেন, 6 বারই আপনারা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। বেগম খালেদা জিয়ার এই স্মৃতি বিজড়িত এই কোপা, এই মুড়িগঞ্জ, এই ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম এলাকা আপনারা সবসময় বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন। যত দুঃসময় গিয়েছে আপনারা ওনার পাশে ছিলেন। উনি যখন জীবিত ছিলেন তখন উনি আমাকে ওনার প্রতিনিধি হিসাবে এই এলাকায় দলের পক্ষে কাজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আজকে 8টি বছর এই এলাকার মানুষের সাথে আমি কাজ করছি। এখানকার সংগঠনগুলোকে আমি শক্তিশালী করার জন্য চেষ্টা করেছি। আমি এলাকার মানুষের সুখে দুঃখে, করোনা, শীতে এবং বন্যার সময় টানা 25 দিন আমি এলাকার মানুষের সাথে আমি কাজ করেছি। আমি মানুষকে বন্যা থেকে, এই বন্যার যে স্রোত, সেই স্রোত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমি মানুষের ঘরে ঘরে গিয়েছি। আমি মানুষকে শুকনা খাদ্য দিয়েছি, ঘর তৈরি করার জন্য টিন দিয়েছি। হয়তো আপনাদের যতটুকু প্রয়োজন আমরা সেটা করতে পারি নাই, কারণ বিগত 16 বছর আপনারা যেমন ভোট দিতে পারেন নাই, আমিও ঠিক এই 16 বছর এই দুঃশাসনে আমিও একজন কর্মী ছিলাম। আমাকে 10 বার কারাগারে নিয়েছে, 200-র বেশি মামলা দিয়েছে, আমাকে 12.5 বছরের সাজা দিয়েছে, যাতে আমি আপনাদের কাছে আসতে না পারি, আমি যাতে কাজ করতে না পারি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আজকে সকল মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ যেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার দোষ ছিল আমি বেগম খালেদা জিয়ার আদর্শের কথা বলি। আমার দোষ ছিল আমি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য আমি রাজপথে আন্দোলন করি। এই দোষে আমাকে বারবার কারাগার, মিথ্যা মামলা হুলিয়ে দিয়ে আমাকে আমার পরিবার থেকেও দূরে রাখা হয়েছিল। ঠিক তেমনি এই 8 বছরের মধ্যে অনেক সময় আমি আপনাদের কাছে আসতে পারিনি। এই 8 বছরের মধ্যে প্রায় 3 বছর আমাকে জেলখানায় থাকতে হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ওনার পক্ষে আমরা কাজ করেছি। ওনাকে এমপি বানানোর জন্য আমি নির্বাচনী পরিচালনা শুরু করেছিলাম। আপনারা জানেন আমাদের মা, আমাদের নেত্রী, আপনাদের এলাকার মেয়ে বেগম খালেদা জিয়া, তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। ওনার মৃত্যুর পর দল আমাকে ওনার যে আমানত, ওনার যে প্রতীক, সেই ধানের শীষ প্রতীক আমাকে দিয়েছেন। আমি সেই প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমি আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের মাঝে থাকতে চাই, আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমাকে খালেদা জিয়া এখানে পাঠিয়েছেন নেতা হওয়ার জন্য না, আমাকে তিনি পাঠানোর মূল উদ্দেশ্য ছিল আমি যাতে আপনাদের সেবা করি। যেহেতু বেগম খালেদা জিয়া তিনি ব্যস্ত থাকেন, তিনি সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন, আর ফেরি হচ্ছে ওনার প্রাণের
উনি এই এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন। আপনারাও বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসতেন। ঠিক তেমনি বাংলাদেশের মানুষও বেগম জিয়াকে অনেক ভালোবাসতেন। তিনি যেখানে নির্বাচন করতেন তিনি কখনো তার নির্বাচনী ইতিহাসে তিনি কখনো পরাজয় বরণ করেন নাই। তিনি সবসময় জিতেছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এরপরে আমি এখন আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থেকে আমি আপনাদের কাজ করতে চাই। বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের যে ভালোবাসা, আমি সেই ভালোবাসা চাই এবং ওনার নিকট আপনাদের যে প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে এই এলাকার উন্নয়ন হতো, এই এলাকার স্কুল কলেজগুলো উন্নত হতো, এই এলাকার মা বোনরা সঠিক সুন্দরভাবে সামাজিক নিরাপত্তার মধ্যে বড় হবে, বেঁচে থাকবে। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে ওয়াদা করছি, আমি নির্বাচিত হওয়ার পর বেগম খালেদা জিয়ার নিকট যেই প্রত্যাশা আপনাদের আছে প্রত্যেকটি প্রত্যাশা আমি একটি একটি করে ইনশাআল্লাহ পূরণ করব। আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার জন্য এই 20 দিন কষ্ট করবেন আর ভোটের দিন একদিন কষ্ট করবেন। সকালবেলা গিয়ে ভোট দিবেন, রান্নাবান্না করার জন্য ঘরে সেদিন বসে থাকবেন না। আমাদের মুরব্বীরা ভাইরা প্রয়োজন সেদিন আপনাদেরকে বাজার থেকে বাইরে থেকে কিনে আপনাদের খাওয়াবে, সেদিন আপনারা ভোট দিতে যাবেন। এই 20 দিন মানুষকে আমাকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা বলবেন। এই 20 দিন আমার জন্য কষ্ট করবেন আর আমি কথা দিচ্ছি আগামী 5 বছর আমি আপনাদের জন্য কষ্ট করব। আপনাদের জন্য এই যে কয়েকদিন পর পর বন্যা আসে, আপনাদের সাজানো সংসার বন্যার পানিতে নষ্ট হয়ে যায়, আমি নির্বাচিত হওয়ার পর বন্যার হাত থেকে এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য খাল খনন, বেড়িবাঁধ, এই বাঁধগুলো নির্মাণ করব। যে সমস্ত অপরিকল্পিত ব্রিজগুলা নদীর উপর দিয়ে আছে, যেখানে পানি প্রবাহিত হতে বাধার সৃষ্টি করা হয়, এই সমস্ত ব্রিজ ভেঙে আমি নতুন করে দেব, যাতে এই বন্যার হাত থেকে আমার এই এলাকার মানুষ যাতে মুক্তি পায়। এই যে রাস্তাঘাট, অনেক রাস্তাঘাট খারাপ, অনেক রাস্তাঘাটে হাঁটা যায় না, চলা যায় না। আমি নির্বাচিত হওয়ার পর একটি একটি করে অনুন্নত রাস্তাগুলা আমি সংস্কারের ব্যবস্থা করব। যে সমস্ত স্কুল কলেজগুলা আমার মেয়েরা, আমার ভাতিজিরা যে সময় স্কুল কলেজে লেখাপড়া করে, যেগুলোর লেখাপড়ার পরিবেশ অনুন্নত, আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে প্রত্যেকটি স্কুলে শিক্ষার পরিবেশ বজায় রেখে এই ছাত্র ছাত্রীদেরকে আধুনিক সমাজ যেভাবে তারা গড়বে সেভাবে যেন আগামী দিনে তাদের শিক্ষার ব্যবস্থা করা যায়, সেই জন্য আমার চেষ্টা থাকবে। আরেকটি চেষ্টা আমি করবো, সেটি হচ্ছে আমাদের 3টি উপজেলায় 3টি হাসপাতাল আছে। আমি সবগুলো হাসপাতাল দেখেছি যেখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, যেখানে ডাক্তার থাকে না, ওষুধ দেওয়া হয় না, যে হাসপাতালের পরিবেশ এত নোংরা, ওই পরিবেশে রোগী থাকলে রোগী আরও অসুস্থ হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচিত হওয়ার 15 দিনের মধ্যে সমস্ত হাসপাতালের এই অস্বাস্থ্যকর যে পরিবেশ, এই পরিবেশকে বাদ দিয়ে আপনাদের চিকিৎসা নিতে পারেন, ভালো ডাক্তার আসে, ওষুধ পান, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি আপনাদের জন্য করব। আপনারা আমাকে ভোট দিবেন, আপনারা আমাকে ভোট দিবেন, আপনারা আমাকে ভোট দিবেন, আমার জন্য কষ্ট করবেন। আমার তো অনেক দায়িত্ব আপনাদের প্রতি। বেগম খালেদা জিয়া যেভাবে দায়িত্ব পালন করতেন, আমিও চেষ্টা করব মায়ের মতো সেই দায়িত্ব পালন করার জন্য। আপনাদেরকে এই এলাকার যারা দরিদ্র মানুষ আছেন তাদের সহায়তা করার জন্য আমি চেষ্টা করব। যারা শিক্ষিত মেয়ে, শিক্ষিত আমাদের যুব সমাজ, তাদেরকে আমি সঠিক পথে নেওয়ার জন্য তাদের জন্য আমি কাজ করব। যারা উচ্চ শিক্ষিত, লেখাপড়া অনেক ভালো, তাদেরকে সরকারিভাবে চাকরি দেওয়ার জন্য আমি আপনাদের পাশে থাকব। আমি চেষ্টা করব যাতে ফেনীর মানুষ সবচেয়ে বেশি সরকারি চাকরিতে সুযোগ করতে পারে, সুবিধা করতে পারে, সেই জন্য আমি কাজ করব। যে স্কুলগুলোকে প্রাইমারি থেকে হাই স্কুল করা দরকার, আপনারা মনে করেন এখানে অনেক ছাত্রছাত্রী হয়, এই প্রাইমারি স্কুলকে হাই স্কুল করতে হবে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা হাই স্কুলে রূপান্তরিত করব। আর আমাদের এলাকার মানুষ, আমরা এই ফেনীর মানুষ
অনেক ধার্মিক, আমরা নামাজ কলমা পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই। এখানে যে আমাদের ইসলামী শিক্ষা, সেই ইসলামী শিক্ষা, যে শিক্ষা জীবনের শেষ সময় আমাদের জন্য অনেক প্রয়োজন, সেই শিক্ষার উন্নয়নের জন্য আমাদের দল এবং আমাদের সরকার সেই শিক্ষার জন্য কাজ করবে। বেগম খালেদা জিয়া যেভাবে নারীদের জন্য বিনা টাকায় যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যেটা 17 বছর বন্ধ করে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ওই নারীদেরকে বিনা বেতনে লেখাপড়ার আবার সুযোগ সৃষ্টি করা হবে। এটা আবার আমরা করব, যেটা বেগম খালেদা জিয়া আপনাদের করেছেন। তাই আমি বলবো, আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আর কয়েকটা দিন কষ্ট করেন। আমি আপনাদের যে কষ্ট, এটা এই জন্য আমিও আপনাদের জন্য কষ্ট করি। আপনারা আমার জন্য, আমি একবার বলছি, এই কয়েকটা দিন করেন, আমি 5 বছর আপনাদের জন্য করি। আর আমাদের এলাকায় আমাদের হিন্দু অনেক ভাই বোন আছে, বৌদ্ধ খ্রিস্টানও কিছু কিছু আছে। আমরা বলতে চাই, যেভাবে মুসলমানরা আমাদের ভাই বোন, হিন্দুরা আমাদের ভাই বোন, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, মুসলমানের ধর্ম পালন করবে। আমরা কেউ কারো ধর্মে আমরা বাধা দিব না। আমরা সবাই একসঙ্গে আগামী দিনে একটি সুন্দর ফেনী এই এলাকার মানুষকে আমরা উপহার দিতে চাই। একসঙ্গে আমরা একটি সামাজিকভাবে বেঁচে আমরা আগামী দিনে বড় হতে চাই। আমরা একসঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের দল বিএনপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে আল্লাহর রহমতে, যদি আপনারা সাহায্য করবেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকটা পরিবারের একজন মহিলার নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই জন্য আমাদের যেরকম ভোটার আইডি কার্ড আছে না, এই ভোটার আইডি কার্ডের মতো একটা পরিবারের একজন মহিলাকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আপনি কমপক্ষে 2,500 থেকে 3,000 টাকার খাদ্য সামগ্রী আপনাকে সরকারের পক্ষ থেকে আপনাকে বিনামূল্যে দেওয়া হবে। আর আমার যারা ভাইরা আছেন, যারা কৃষিকাজ করেন, চাষ করেন, শস্য ফলান, সবজি করেন, তাদের জন্য প্রত্যেকটি কৃষকের জন্য একটা করে কৃষি কার্ড দেবে। এই যে নমুনা কৃষি কার্ড, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি ভালো সার, ভালো বীজ, ভালো কীটনাশক কিনতে পারবেন। অনেক কৃষক আছে যারা টাকার অভাবে ভালো জিনিস কিনতে পারে, দেখা ফলন কম হয়। আমরা এই সার বীজ আপনাদেরকে দিব, সরকার দিবে ইনশাল্লাহ। সেটার মাধ্যমে আমরা খাদ্যে আরও বেশি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব, যেটা আমাদের নেতা শহীদ জিয়া রহমান করেছিলেন। এই কাজগুলো আমরা, এবং মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে একটি ভাতা দেওয়া হবে, ওনাদের সম্মানী ভাতা। মোটামুটি আগামী দিনে এই 16 বছরে যে সেবাগুলো আপনারা পান নাই, শুধু খালেদা জিয়ার এলাকার কারণে এই এলাকার রাস্তাঘাট হয় নাই। ইনশাল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হলে 2 বছরের মধ্যে সমস্ত অনুন্নত রাস্তাগুলোকে আমরা সংস্কার করে আপনার চলাচলের উপযোগী করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আরেকটি কথা বলতে চাই। আজকে ভোটকে কেন্দ্র করে অনেকেই আমাদের কাছে ভোট চাইতে আসে। ভোট চাইবেন, এটাই স্বাভাবিক, সবাই ভোট চাইতে পারে। আপনি যাকে ভালো মনে করবেন তাকে ভোট দেবেন নাকি? কিন্তু কিছু মানুষ ভোট চাওয়ার নাম করে আমাদের থেকে, আমাদের মা বোনদের থেকে ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি তারা নিচ্ছেন। আবার অনেক থেকে বিকাশের নাম্বার নিচ্ছে, যে আপনার বিকাশ নাম্বারটা দেন। তাহলে এরা এগুলো কেন নেবে? ভোটার আইডি কার্ড আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আইডি কার্ডের নাম্বার নিয়ে আপনাকে যে কোনো সময় যে কোনো বিপদে ফেলে দিতে পারে। আবার বিকাশ নাম্বার নেবে, হয়তো আপনাকে 1,000 টাকা বিকাশে পাঠাবে, 2,000 টাকা পাঠাবে, বা 5,000 টাকাই দেবে। কিন্তু আমি মনে করি আমাদের এই এলাকার কোনো মানুষকে 2, 4, 5, 10, 20, 50,000 টাকা দিয়ে আমাদেরকে কেনা যাবে? এই ভোটটা আপনার অনেক মূল্যবান, টাকা দিয়ে কখনো এই ভোট কেনা যাবে না। আপনার একটি ভোট কোটি টাকার চেয়ে দাম। কারণ আপনি যদি একটি সঠিক জায়গায় একটি ভোট না দেন,
আগামী 5 বছরের আবার দুঃশাসন হবে। যে 16 বছর যেভাবে আমাদের প্রতি দুঃশাসন ছিল, ভোট দিতে পারেন নাই, চলতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, বাণিজ্য করতে পারেন নাই, আবার এরকম দুঃশাসন আসতে পারে। সুতরাং আমাদের টাকা দিয়ে ভোট বিক্রি করবো না। আবার একটি গ্রুপ কাজ করে বলে যে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। ফেসবুকে দেখেন না, অনেক হুজুরা বলে আজকে 50টা জান্নাতের টিকিট দিচ্ছে, হ্যাঁ 20টা দিচ্ছে, এরকম বলে। তারা বলে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কাউকে ভোট দিলে কি বেহেশতে যাওয়া যাবে? আমার মা বোনরা বলে কাউকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? বলে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কারণ যদি কাউকে ভোট দিলে বেহেশতে যাওয়া যেত, তাহলে আমরা কেউই নামাজ পড়তাম না। শীতের মধ্যে ভোরবেলা 5টা মধ্যে ঘুমো 2টা উজু করে শীতের মধ্যে কেউ নামাজ পড়তেন না। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহকে খুশি করার জন্য। আমরা জাকাত কেন দিই? নিজের সম্পদ, ইনকাম করার টাকা, কষ্টের টাকা, আল্লাহকে ভয় পাই, এই জন্য ওখান থেকে জাকাত দিই। আমরা যার যা আছে সেখান থেকে টাকা খরচ করে হজ করি। আমরা রোজা রাখি 30 দিন। আমরা মুসলমানদের সাহায্য করি, কারো হক নষ্ট করি না। এইভাবে আমরা চলি কেন? আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। কিন্তু কাউকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন এমন কথা যদি কেউ আপনাকে বলে, তাহলে আমি মনে করি সে বেহেশতের চেয়ে আপনাকে আরো দোজখে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। তার কথা শুনে তো আমি সব ছেড়ে দেবো যে ভোট দিলে বেহেশতে যেতে পারি। তাই কেউ নামাজও পড়বো না, রোজা রাখবে না, হজ করবো না, জাকাত দিবে না, ভোট দিয়ে বেহেশতে চলে যাবে। এরা আমাদেরকে বিভ্রান্ত করছে, এরা আপনাদেরকে মিথ্যা কথা বলছে। আমি কখনো বলবো না যে আমাকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, কখনো বলবো না। তবে হ্যাঁ, আমি এটা বলবো, যদি আপনারা আমাকে ভোট দেন, আমার প্রতীক ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি, আগামী 5 বছর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের সাথী হয়ে আমি থাকবো। আপনারা ধানের শীষে ভোট দেবেন এই কারণে যে এই ধানের শীষ স্বাধীনতার ঘোষক, যিনি দেশপ্রেমিক ছিলেন, যাকে বিদেশি শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে, শহীদ জিয়ার প্রতীক এই ধানের শীষ। এই জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনারা ধানের শীষে ভোট দেবেন, আপনারা ধানের শীষে ভোট দেবেন এই কারণে, এই প্রতীক আপনাদের এলাকার মেয়ে বেগম খালেদা জিয়ার প্রতীক, যিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে কখনো বিদেশে একদিনের জন্য যান নাই। তিনি জেল খেটেছেন, নীরবে কষ্ট করেছেন, কিন্তু অপশক্তির সাথে তিনি কখনো হাত মেলান নাই। দেশ বিরোধী শক্তিকে তিনি কখনো হাত মেলান নাই। এই কারণে একজন দেশপ্রেমিকের দল হিসাবে, একজন দেশপ্রেমিকের প্রতীক হিসাবে আগামী দিনের নির্বাচনে আপনি ধানের শীষে এই কারণে ভোটবেন, অন্য কোনো কারণ। আর ধানের শীষ আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, বিএনপির প্রতীক। আমরা কখনো স্বাধীনতা বিরোধী ছিলাম না, আমরা দেশের কখনো বিরোধিতা করি নাই। আজকে তারা দেশপ্রেমিক স্বার্থে আপনাদের কাছে ভোট চায়। এরা ছিল এক সময় দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এরা বাংলাদেশ চায় নাই, এরা চেয়েছিল পাকিস্তান। এরা পাকিস্তানের পক্ষে সেদিন আমাদের মা বোনদেরকে, এখানে আমার অনেক মুরব্বী আছেন যারা যুদ্ধের দেখেছেন, যুদ্ধ যারা দেখেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যুদ্ধের সময় আমার মা বোনদের ইজ্জতকে এরা পাকিস্তান হাতে তুলে দিয়েছিল নিজেদের স্বার্থের জন্য। আজকে আমরা দেশপ্রেমিক হয়, ভোট চায়। প্রিয় মা বোনরা, কয়লা যতই ধুইবেন কয়লা থেকে কালো পানি বেরোতে থাকবে। এরা যতই কান্নাকাটি করুক, এরা কখনো দেশপ্রেমিক না, দেশের বন্ধু না। এরা সবসময় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এরা মুখে বলে একটা আর করে আরেকটা, এরা একটা বলে আরেকটা করে। তাই আপনাদেরকে বলবো, আমি কোনো দ্বিধাভেদ চাই না। আমি চাই আসুন আমাদের সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিই। আমাদের নেতা তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, মিলেমিশে গর্ব এই দেশ, গর্ব মোরা এই দেশ।
সবার আগে বাংলাদেশ, গর্ব মোরা এই দেশ। আমরা সমস্ত ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা এই দেশের মানুষকে আমি উপহার দিতে চাই, আমরা উপহার দিতে চাই। যে আপনারা যেভাবে বেগম খালেদা জিয়াকে সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, যেভাবে ধানের শীষে ভোট দিয়েছেন, আজকে এই ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতি। উনি না থাকলেও ওনার ভালোবাসা আদর্শ আমাদের মাঝে অবশ্যই আছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের মাঝে থাকবে। আপনারা ওনার প্রতি ধানের শীষে ভোট দেবেন। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে, আপনাদের যত উন্নয়ন কর্মকাণ্ড থেকে সামাজিক ব্যবস্থাকে উন্নত করার জন্য, আপনার আগামী দিনে আপনার সন্তানটাকে সঠিক পথে নেওয়ার জন্য, এই এলাকাকে একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত এলাকা প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ আমি থাকব। আমি শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আজকে অনেকক্ষণ আপনি এখানে অপেক্ষা করেছেন, আমি সত্যি দুঃখিত আপনাদের অনিচ্ছা, আমার অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য। আপনারা আমাকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন, ভাই মনে করে আমাকে মাফ করে দেবেন, আর আমার মুরব্বীরাও আমাকে ক্ষমা করবেন। আমি কিন্তু আরেকটি কথা বলতে পারি নাই, আপনারা আমাকে প্রতিনিধি বানাবেন, ভোট দিয়ে নির্বাচন করবেন। ইনশাল্লাহ আমি আমার যারা মুরব্বী আছেন, আমি আপনাদের কাছে ছেলের মতো থাকতে চাই। আপনারা আমাকে নাম ধরে রাখবেন, আমি খুশি হব। আমার মায়েরা যারা আমার মুরব্বী, আপনারা আমার নাম ধরে রাখবেন, আমার বোনরা আমাকে ভাই বোন রাখবেন। আমি নেতা হতে আসি নাই, আপনাদের সেবা করব, খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করে আপনাদের পাশে থাকবো। এটা হচ্ছে আমার এই নির্বাচনের শপথ, আমার প্রতিজ্ঞা। আমি এই পরিচয় থাকতে চাই। আমাকে অন্য কোনো পরিচয় আমাকে বড় করতে হবে না। আমি যখন একটা ভুল করতে পারি, কারণ আমাদের প্রত্যেকের পাশে শয়তান সবসময় ঘোরাফেরা করে। আমি যদি কখনো ভুল করি, আমার গার্ডিয়ানরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনরা আমাকে দেখিয়ে দিবেন এই ভুল হচ্ছে। আমি সঠিক পথে চলব, সঠিক পথে আমি চলব, আমি আপনাদের পাশে থাকবো। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে, আমি আরেকটি কথা বলতে চাই। ভাই একটা মিনিট দাঁড়ান। আমি আরেকটি কথা বলতে চাই, যারা আপনারা এই এলাকা আছেন,